হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের এখানে মেলা বসেছিল, পুজো হয়েছিল, তাই মেলা বসেছিল। তো মেলাতে অনেক রকমের জিনিস বসেছিল। এই দেখো ছেলেটা এখন বসেছে, এখন এই যে পুতুলগুলো নেবে বলে। আর এখানে ক্লিপ যা যা লাগে, তারপর মেয়েদের সব সাজগোজের জিনিস, এখানেও অনেক কিছু বসেছিল। মেলা আমার দেখতে খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে বসে না এখানে। বাচ্চাদের সব খেলনাপত্র, কি সুন্দর ছোটো ছোটো পুতুল, চাবির রিং। আর ওই যে পুজোটা হচ্ছে ওখানে, তো এটা অনেক দিন আগে, মানে রক্ষাকালী পুজো ছিল সেদিনকে। তো আমাদের এখানে মেলাও বসেছিল, আর ওইদিকে তো পুজোটা হচ্ছে, প্যান্ডেল করেছে। আর এখানে ওই যে বাচ্চাদের খেলনা গাড়ি, ছেলেটা টেনে টেনে নিয়ে আসছে, মা চলো চলো চলো। এখানে দেখো কত কিছু খেলনা। তো দাম শুনেই তো আমি অবাক হয়ে যাচ্ছি, বাবা খেলনাগুলোরও এত দাম বেড়ে গেছে। কিন্তু জিনিসগুলো কিন্তু ভালো লাগছিলো দেখতে। এখানে ওই যে ওই স্পিনারটা ওর ভালো লেগেছে এগুলো। আর ওর বেশি ভালো লাগে এই যে সাপ, এই যে এই সাপগুলো দেখলেই ওর যে কি হয়, ও যে এত এগুলো নিয়ে খেলতে ভালোবাসে যে কি বলবো। তো চলো এবার ওই দিকটা যাই, আমার বেশ ভালোই লাগে এইসব জিনিসপত্রগুলো। এই দেখো, দেখেছো সাপটা নিয়ে টানাটানি করছে। এই নিয়ে ঘরে অনেকগুলোই সাপ রয়েছে এরকম, তাও আবার এসছে, আবার বলছে এটাও একটা কিনে দাও। আমি বলছি না, এগুলো দেখলেই আরও ভয় পাবো আমি, আমার আর ভালো লাগছে না। তো ওই দিকটা গিয়ে দেখি কী কী আছে। তো এইগুলো এখন তো বড় হয়ে যাচ্ছে, তো এই ছোটো ছোটো খেলনা গাড়ি এখন আর নিতেও ইচ্ছা করে না। আর আমি এই দিকটা এসেছি, আমিও দেখছি একটু কী কী আমার পছন্দ হয়। ক্লিপ, মাথার ক্লিপ সব রকমের রয়েছে, সব ধরনের। এই যে এখানে সব একদম বাচ্চাদের খেলনাপত্র, এখানে বাবেলস, এখানে মাছের সব রকম রয়েছে। ভালোই বসে বেশ মেলাটা, একটা দিনই হয় আর দারুণ মজা হয়। আর ওই দিকটা খাবারেরও স্টল আছে, তো চলুন এবার ওই দিকটাও যাই। এই যে এই দিকটা বিক্রি হচ্ছে গজা, বাদাম, জিলিপি, যা যা। এখানে শরবতের একটা দোকান আছে, এইদিকে আছে ফুচকা, ফুচকাটাও বেশ ভালো। তো এত কিছু আমরা কিছু খাবো না, এখানটায় পাঁপড়, ঘরের জন্য কিছু খাবার নিয়ে যাবো। তো চলুন ছেলেটাকে বরং একটা আইসক্রিম কিনে দেবো। এখানে আবার একটা রয়েছে কুলফি মালাইয়ের গাড়ি, ও তো আইসক্রিম খেতে ভালোবাসে, তো ওইটাই একটা কিনে দেবো। আর তারপর ঘরে কিছু খাবার নিয়ে চলে যাবো। মেলাতে ছোটোবেলায় আমরা যখন যেতাম কত দোলনা থাকতো, তো এইখানে দোলনা সেভাবে অতটা বসে না, জায়গাটা একটু ছোটো। তো এই সব জিনিসগুলো ভালোবাসে। আর এখানে হচ্ছে একদম কলেজের গেটের কাছে, এখানে একটা কলেজ আছে, ওই কলেজের গেটের কাছে এই যে হারের সেট এগুলো বসেছে। ভালো তো লাগছে দেখতে, কিন্তু না এখন নেবো না, থাক পরে নেবো। এখানে যে আংটি, তারপর কানের দুল, সব কিছু বসেছে। দামও জিজ্ঞাসা করছে, সব বলেও দিচ্ছে, ওই যে 30 টাকা করে লেখা আছে। আর এখানে সব ঘর সাজাবার জিনিস, এই যে নানা রকমের সব রকম ওই যে টবে করে ফুলদানি এরকম বিক্রি হয়, ভালো লাগে কিন্তু বেশ দেখতে। চলুন এবার ওই দিকটা যাব। এই দিকটায় যে বাসনপত্র, মানে যা যা লাগে, হাতা খুন্তি সব বিক্রি হচ্ছে। এখানে আংটি তামার এইসব বিক্রি হচ্ছে। তো চলুন, ছেলেটাকে এতক্ষণ ধরে ঘোরালাম, কিছু না খাওয়ালে তো আবার রেগে যাবে, তো ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। ও ততক্ষণ আইসক্রিমটা খেতে থাকুক, আর তারপর আমরা আবার বাড়ি ফেরার পথ ধরি। ঘরে কিছু খাবার কিনে নিয়ে চলে যাব, আর ওটাই খাওয়া দাওয়া করে নেবো, কারণ মেলা থেকে এসছি, আমার দিদিও এসছে, আর আমি এসছি, আর আমার ছেলে। দিদি ছেলেটাকে নিয়ে আসেনি, ও বাচ্চাটা পড়তে গেছে তো স্কুলে, তাই আমরা তিনজনেই চলে এসেছি। এদিকটা একটা কলেজ আছে আমাদের, এই যে কলেজটা একদম স্টেশনের গায়েই আমাদের। আর এখানে একটা মন্দিরে এই যে পুজো হলো, আর পুজো হয়, আর এই রাতের বেলাটা মেলা বসে। তো এখন যা গরম পড়েছে, আইসক্রিম না খেলে চলবে না। এখানে ভুট্টা, এখানেও অনেকটা এগিয়ে এসে এই দেখুন কত কিছু বাচ্চাদের খেলনাপত্র, একদম অনেক অনেক বসেছে। আর দেখতেও ভালো লাগে, কেনার থেকে বেশি ভালো লাগে আমার দেখতে। চারিপাশে এরকম বসবে, এই দেখো ঘুগনি, এইটা তো আমার খুব ভালো লাগে, কিন্তু না খাবো না। এখানে আবার পাপড়ি চাটও বিক্রি হচ্ছে। কিছু খাবো না, একেবারে খাবার দাবার নিয়েই চলে যাবো। এটা ওই যে সার্ফে জলে একটা বেলুন মতন বাবলস, ওইটা। তো চলুন, বাড়ি ফিরে আসার সময় নিয়ে নিয়েছিলাম মোগলাই, তো সেটাই এবার থালায় সাজিয়ে নিই। বাইরে এখন বৃষ্টি পড়ছে, চলে এসেছি আর তারপরেই বৃষ্টি পড়ছে। সকালবেলায় শীতলা পুজো হয়েছিল, আর রাতের বেলা হয় রক্ষাকালী পুজো।
তো এই বেলায় তো আমাদের রান্নাবান্না করতে নেই, তাই বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম। এখানে ছিল মোগলাই, আর সাথে নিয়ে নিয়েছিলাম আলুর দম, আর ছিল একটু স্যালাড, আর এই যে একটু টমেটো সস দিয়েছে। তো চলুন সবাই মিলে আবার খেয়ে নিই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, ফলো করো, আর শেয়ার করো। আমার এই চ্যানেলটির পাশে তোমরাও থেকো, আমিও তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। মোগলাইটা এত সুন্দর বানিয়েছে, এটা ডিম মোগলাই নিয়েছিলাম, দারুণ হয়েছিল। কিন্তু আমাদের ঘরে এই মাঝে মধ্যে এরকম দোকান থেকে কিনে নিয়ে চলে আসি, এক এক সময় রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। তো আজকে তো যেহেতু রান্নাবান্না ছিল না, পুরোটাই উনুন উপোস ছিল, তাহলে চলো তাহলে এই খাবারটাই কিনে নেওয়া যাক। মোগলাই খেতে আমাদের সবারই ঘরে সবাই খুব ভালোবাসে, বাচ্চাটাও খেতে ভালোবাসে, এইসব থাকলে আর কিছু ওর লাগে না আর কি। মোগলাই দিয়ে আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল, আর গরম গরম ছিল যেহেতু, এই জন্য। তো চলুন এবার খেতে থাকি, আর ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। স্যালাড, আলুর দমটা হয়তো একটু ঝালটা কমই দেয়, আমার আবার অতটা ঝালটা কম লাগে বলে আমার কীরকম লাগে। তো আমার বাচ্চাদের আবার ভালো লাগে, বলে না এর আলুর দমটা দারুণ না। একদিন ঘরেও এরকম মোগলাইটা ট্রাই করবো, একবার বানাতে হবে ঘরে। চলুন আসি তাহলে, পরের ভিডিওতে দেখা হবে, বাই।